হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টবাট। পাস্তা তো আমাদের কম বেশি সকলেরই খুব পছন্দের, কিন্তু চলুন আজকে আমরা গতানুগতিক পদ্ধতিতে পাস্তা রান্না না করে একটু ভিন্ন ধাঁচের রেসিপিতে চলে যাই। আজকে আপনাদেরকে শেয়ার করব একটি ওভেন বেকড চিকেন চিজ পাস্তার রেসিপি। এই পাস্তাটি কিন্তু আপনারা ওভেন ছাড়াও চুলায়ও তৈরি করে নিতে পারেন, কিন্তু এর জন্য দেখতে হবে পুরো প্রস্তুত প্রণালীটি। তো পুরো রেসিপি দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন আমরা আমাদের রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে আমি কিছু পাস্তা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বা যে কোনো ডিজাইনের বা সাইজের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। বিশেষ করে এই সাইজের পাস্তাটি, এটিকে বলা হয় পেনি পাস্তা। এই পাস্তা দিয়ে মূলত আমরা চিকেন চিজ পাস্তা তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি একটু ভিন্ন পাস্তা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের। যাই হোক, একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি প্রায় 3 কাপের একটু বেশি পানি নিয়েছি। এই পানিতে এখন দিয়ে দেব 1 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেল ছাড়া যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। পানির সাথে তেলগুলোকে ভালোভাবে গুলিয়ে একটু বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলেই দিয়ে দেব এখানে 3 কাপ পাস্তা। আজকে আমি 3 কাপ পাস্তা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে পরিমাণে কম বেশি করতে পারেন, তবে এই পাস্তাটি রেডি করার সময় মনে রাখবেন অবশ্যই পরিমাণে একটু বেশি নিয়েই তৈরি করবেন, কেননা এই পাস্তাটি এত বেশি সুস্বাদু এবং লোভনীয় হবে, কম রান্না করলে কিন্তু অনেক সময় ভাগে নাই পড়তে পারে। যাই হোক, পাস্তাগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে সিদ্ধ করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, পাস্তার কালার একটু চেঞ্জ হয়ে আসলে আমি তারপর পাস্তাগুলোকে নামিয়ে নেব, এবং নামিয়ে সরাসরি একটি বাটিতে ঠান্ডা পানি রেখে তার উপর ছেড়ে দেব। এই কাজটি আপনার একটু সময় নিয়ে দ্রুতই করতে হবে, কেননা তা না হলে পাস্তাগুলো ওভারকুকড হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, বাটিতে নেওয়ার পর আমি অফ ক্যামেরায় পাস্তাগুলোকে আবারও ধুয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাগুলো রান্না করার জন্য একেবারেই রেডি। হোয়াইট সস চিকেন চিজ পাস্তার জন্য এখন বানিয়ে নেব হোয়াইট সস। এর জন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে শুধুমাত্র বাটারও ব্যবহার করতে পারেন। এরপর আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচির পর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সব কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটি সুন্দর স্মেল আসলে তারপর আমি 3 টেবিল চামচ ময়দা আলাদা করে নিয়ে রেখেছিলাম, এগুলো একটু চেলে নেবেন এবং ময়দাটি এখন মিশ্রণে ঢালতে থাকবেন এবং খুবই দ্রুত গতির সাথে মিশ্রণটিকে নাড়াতে থাকবেন। এখানে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। যাই হোক, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু ব্যাসিল, এবং দিয়ে দিব কিছু মিক্সড হার্বস। এখানে মিক্সড হার্বস ছাড়াও আমি অরিগানো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র মিক্সড হার্বসও ব্যবহার করতে পারেন, অথবা এই জিনিসগুলো না থাকলে না দিলেও চলবে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা 3 কাপ গরুর দুধ। দুধগুলোকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে কিন্তু কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখানে লবণটা একটু বুঝে আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আজকের চিকেন চিজ পাস্তার সবচেয়ে মূল উপকরণ চিজ। আমি এখানে 1/2 কাপ চিজ ব্যবহার করেছি এবং আরও কিছু স্লাইস চিজ ব্যবহার করেছিলাম। মোজারেলা চিজ অথবা স্লাইস চিজ, আপনারা যে কোনো চিজই এখানে ব্যবহার করতে পারেন। পছন্দ মতো পরিমাণ অনুযায়ী চিজ এখানে আপনারা দিয়ে নিতে পারেন। এরপর একটু বলক হয়ে উঠে আসলেই হয়ে গেল আমাদের হোয়াইট সস। হোয়াইট সসের কিছুটা আমি অন্য একটি পাত্রে সরিয়ে নিচ্ছি, এটি আমরা বেক করার সময় কাজে লাগাবো। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি হোয়াইট সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব সুন্দর করে চারপাশটা মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি আজকে 1 কাপ মুরগির বুকের মাংস আগে থেকে কিমা করে রেখে সেটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর সাথে কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম ইত্যাদি। আমি আর অত ঝামেলার মধ্যে গেলাম না। এখন ঢেকে দিলাম। ঢেকে দিয়ে রান্না করব আরও 10 থেকে 12 মিনিট। এই যে পাস্তা প্রায় রেডি।
এখন আমাদের চলে যেতে হবে বেকিংয়ের পর্যায়ে। বেকড করার জন্য একটি ওভেন প্রুফ বাটি নিয়ে নিয়েছি এবং তাতে কিছু বাটার ব্রাশ করে দিয়ে তার উপরে আমি পাস্তার একটি লেয়ার বসিয়ে দিলাম। এর উপর দিয়ে দিব কিছু চিজ। আপনারা চাইলে এখানে অনেক বেশি পরিমাণে চিজ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাস্তাটি খেতে অনেক বেশি চিজি হবে। আমি অত বেশি চিজ পছন্দ করি না, যার কারণে অল্প পরিমাণ চিজই আমি এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ এবং চিলি সস। সব কিছু দেওয়া হয়ে গেলে আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ। এরপর দ্বিতীয় লেয়ারের পাস্তা দিয়ে আবারও আমরা আগের মতোই চিজ দিয়ে দেব। এখানে আমি মোজারেলা চিজের সাথে কিছু স্লাইস চিজও ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিজই এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি আগে থেকে আলাদা করে রাখা হোয়াইট সসগুলো উপর থেকে দিয়ে দিলাম। তার উপরে আবারও দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং চিলি সস, আর উপরে দিয়ে দিচ্ছি কিছু ব্যাসিল এবং মিক্সড হার্বস। তার উপরে কিছু আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ ডেকোরেশনের জন্য। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ক্যাপসিকাম কিংবা অলিভ দিতে পারেন, অথবা না দিলেও চলবে। আমাদের পাস্তার প্রিপারেশন প্রায় শেষ। এখন নিয়ে নিতে হবে বেক করার প্রিপারেশন। আজকে আমি ওভেনে বেক করব, যার কারণে আমি ওভেনটিকে আগে থেকে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম এবং এরপর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একেবারে নিচের তাকে রেখে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা উপরে অনেক বেশি কালার চাইলে 20 মিনিট পর্যন্ত বেক করে নিতে পারেন। আর চুলায় তৈরি করতে চাইলে আমরা যেভাবে কেক তৈরি করি সেভাবেই একটি খালি পাত্রের উপর স্ট্যান্ড বসিয়ে তার উপর বেক করে নিতে পারেন। যাই হোক, আজকে আমাদের ওভেন বেকড পাস্তা এখানে রেডি। দেখতেই পাচ্ছেন হোয়াইট সস চিকেন চিজ ওভেন বেকড পাস্তা অনেক বেশি সুন্দর এবং মনোরম দেখতে লাগছে। যাই হোক, এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। অনেক বেশি ক্রিমি এবং চিজি এই পাস্তাটি খেতে অনেক বেশি মজাদার। আপনার ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তারা তো খাবে, আর বড়রাও কিন্তু সাথে চেটে পুটে একদম খেয়ে নেবে। তাই চেষ্টা করবেন এই রেসিপিতে একবার হলেও এই পাস্তাটি ঘরে বানিয়ে দেখতে। আর ইফতারে যদি এরকম একটি পাস্তা আপনি পরিবেশন করেন, তাহলে কিন্তু সহজেই সবার মন জয় করে নিতে পারবেন। যাই হোক, আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।